হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, একটা ভিডিওকে র‍্যাঙ্ক করতে বা একটা ভিডিওকে ভাইরাল করতে এসইও অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এসইও মানেই ভাইরাল। এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বন্ধুরা, আমরা ইউটিউবে যারা কাজ করি, নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা অনেকেই কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে সঠিকভাবে আমরা এসইও করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পারফেক্টভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও এসইও করবেন। তো বন্ধুরা, আপনি যদি সঠিকভাবে বা পারফেক্টভাবে আপনার ভিডিওতে আপনি এসইও করতে পারেন, আপনার ওই ভিডিও থেকে আপনি আজীবন, অর্থাৎ আপনার ইউটিউব যতদিন আছে, আপনার ভিডিও যতদিন ইউটিউব প্ল্যাটফর্মে আছে, ততদিন কিন্তু আপনি ওই ভিডিও থেকে কিন্তু ভিউ পাবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে এসইওর পাওয়ার। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পারফেক্টভাবে এসইও কীভাবে করতে হয় সেটা দেখাবো। এছাড়া আমি সিক্রেট কিছু ট্রিক্স যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করি, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই সিক্রেট ট্রিক্সগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। তো যারা নতুন ইউটিউবার আছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এখন পর্যন্ত আপনারা সঠিকভাবে এসইও করতে পারেন না, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, না টেনে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, এখান থেকে আমাদের যে ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে আমি এই যে কন্টেন্ট সেকশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমার যে সবচেয়ে বেশি ভিউ এসেছে যে ভিডিওটা, অর্থাৎ মোস্ট ভিউর যে ভিডিওটা, সেটা আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাবো যে সেই ভিডিওতে আমি কিভাবে এসইও করেছিলাম, যার ফলে কিন্তু আমার সেই ভিডিওতে সার্চ র্যাঙ্কে গিয়ে কিন্তু আমার এত ভিউ চলে আসছে। দেখতে পাচ্ছেন 46,000 ভিউ কিন্তু এই ভিডিওতে চলে আসছে। তো এই ভিডিওতে এত ভিউ আসার কারণ হচ্ছে এই ভিডিওটা সার্চ র্যাঙ্কে চলে গেছে। ঠিক আছে, আমার কিন্তু প্রত্যেক দিন এই ভিডিও থেকে কিন্তু ভিউ আসে। আপনাদেরকে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, টাইটেল, ট্যাগ সবগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আমি পেন্সিল আইকনে ক্লিক করে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন টাইটেলটা দিয়েছি, দেখেন এই যে টাইটেলটা আমি কোথা থেকে দিয়েছি, অর্থাৎ এই টপিকে কিন্তু আপনারা অনেক টাইটেল পেয়ে যাবেন, অনেক জায়গা থেকে কিন্তু আপনারা টাইটেল নিতে পারবেন। তো আমি কোথা থেকে নিয়েছি আপনাদেরকে আমি দেখাবো। তো সর্বপ্রথম এই টাইটেলটা আমি কোথা থেকে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে দুইটা, একটা বাংলায় একটা ইংরেজিতে, দুইটা টাইটেল দেওয়া আছে। তো ফার্স্টলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাবো এখান থেকে আমার যে ইউটিউব, এই ইউটিউবের মধ্যে চলে যাব। তো ইউটিউবের মধ্যে আসার পর উপরে যে সার্চ অপশন, এখানে আমি সার্চ দেবো। তো সাপোজ আমার ভিডিও টপিকটা হচ্ছে যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো এখানে আমি যদি লিখি যে হাউ টু চেঞ্জ, দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে যে ফেসবুক পাসওয়ার্ড। আপনার যদি জিমেল হয় তাহলে দেখেন যে হাউ টু চেঞ্জ জিমেল পাসওয়ার্ড। তো আপনারা কিন্তু এইভাবে সার্চ দিয়ে নেবেন, আপনাদের যে টপিকটা এখানে লিখবেন। এভাবে লেখার সাথে সাথে দেখবেন যে এখান থেকে ইউটিউব কিন্তু আপনাকে সাজেস্ট করবে এই টাইটেলগুলো বা কিওয়ার্ডগুলো। আপনি এখান থেকে এটাকে কি করবেন, স্ক্রিনশট নেবেন। তো কীভাবে স্ক্রিনশট নেবেন, আপনি 3 ফিঙ্গার দিয়ে টান দিবেন বা যেভাবে হোক, আপনার মোবাইলে যেভাবে স্ক্রিনশট নেওয়া যায় আপনি সেভাবে স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন। আসার পরে একটা অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড করতে হবে, এই যে কপি পেস্ট অন স্ক্রিন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ দেন যে কপি পেস্ট অন স্ক্রিন, তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা দেখেন চলে আসছে। তো এখানে দেখেন এই যে অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল করা আছে, আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আগেও অনেকগুলো কিন্তু এখান থেকে আমি কপি করেছি স্ক্রিনে, অর্থাৎ যে স্ক্রিনশট নিয়েছি সেখান থেকে কিন্তু আমি এই টেক্সটগুলোকে কপি করি। তো নিচের দিকে দেখেন যে নিউ অপশন, আমরা এখানে নিউতে ক্লিক করে দেবো। উপরে দেখেন যে ইংলিশ, আপনারা ইংলিশটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। ঠিক আছে, তো ইংলিশটা সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর আমরা যেটা স্ক্রিনশট মেরেছি সেটা দেখেন যে প্রথমে আসে, এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এইভাবে ধরে একটু ছোটো করে নেব, বা মানে আমরা শুধু কিওয়ার্ডগুলো নেব, অন্য কিছু নেব না। ঠিক আছে, আমাদের কিওয়ার্ডগুলো সবগুলো চলে আসছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখানে একটু ওয়েট করব, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড আসবে। তো আমরা এখান থেকে অ্যাডটা স্কিপ করে দেবো। তো যেহেতু এটা ফ্রি একটা অ্যাপ্লিকেশন, এখানে অবশ্যই অ্যাড আসবে আপনাদের ইন্টারনেট কানেকশন অন থাকলে। এটা কিন্তু অফলাইনে আপনারা ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার নেট কানেকশন অন আছে তাই এখানে অ্যাড আসছে। এখান থেকে দেখেন যে কপি, এই কপি অপশনে ক্লিক করলে কিন্তু আমার এটা কপি হয়ে যাবে। এখান থেকে আমি ব্যাক করব। এখন যদি আমি নোটপ্যাডে চলে যাই, এখান থেকে একটা নতুন নোটপ্যাড আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে ইউটিউবের যে কিওয়ার্ডগুলো বা যে টাইটেলগুলো, সেগুলো কিন্তু এখানে সবগুলো আমি এখানে কিন্তু কপি করে নিয়ে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে কিন্তু আমি এই টাইটেলগুলো ব্যবহার করতে পারবো।
তো এটা হলো ইউটিউবের সাজেস্টের মাধ্যমে আপনারা টাইটেলগুলো কিন্তু করতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড আমি যদি কপি করে নিই, এখান থেকে একটা কপি করে আমি চলে যাব গুগল ক্রোমের মধ্যে চলে গেলাম। যাওয়ার পর এখানে যে সার্চ অপশন, এখানে যদি সার্চ দিই যে র্যাপিড ট্যাগস, তো দেখতে পাচ্ছেন র্যাপিড ট্যাগস চলে আসছে। এই যে উপরে যে প্রথম যে ওয়েবসাইট, এখানে আমরা চলে যাব র্যাপিড ট্যাগস। তো চলে আসলাম। আসার পর এখানে দেখেন যে ইন্টারিয়র টেক্সট অন ইউটিউব ভিডিও, এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো, চেপে ধরে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ দেখেন এখানে কিন্তু চলে আসছে, তারা কিন্তু এখানে তৈরি করে আমাদেরকে দিচ্ছে। এখান থেকে নিচে যে কপি অপশন, এখানে আমরা কপি করে নেব। ওকে, আমাদের কপি হয়ে গেছে। এখন যদি আমরা নোটপ্যাডে চলে যাই, এখানে দেখেন আমি যদি পেস্ট করি, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ট্যাগ পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ট্যাগ পেয়ে গেছি যে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ সম্পর্কে। তো এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো আপনারা কি করবেন, এই যে ট্যাগগুলো আপনারা ইউটিউব থেকে কালেক্ট করলেন, এই ট্যাগগুলো আপনারা দেবেন কিওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। তো এইগুলো কিওয়ার্ডের মধ্যে দেবেন। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি, এইগুলো আমি এখান থেকে কপি করে নেব। করার পর আমি আগে থেকে এখানে দেখেন আরেকটা ভিডিও আমি এসিও করেছিলাম, তো এখান থেকে আমি এই কিওয়ার্ডগুলো আমি এখানে বসিয়ে নেব, এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে এখন আমাকে কি করতে হবে, এই যে টাইটেলটা আমাকে নির্বাচন করতে হবে। তো আমি টাইটেল কি করব, আমি ইংরেজি রাখবো, তার মধ্যে বাংলা রাখবো। তো এখান থেকে উপরে যে ফার্স্ট যে টাইটেলটা, এটা আমি কপি করে নেব, নেওয়ার পর এখানে আমি বসিয়ে দেব, পেস্ট করে দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমি এই চিহ্নটা আমি এখানে বসিয়ে নেব, সরি, এখান থেকে এটা বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমাকে কি করতে হবে, একইভাবে আমাকে চলে যেতে হবে র্যাপিড ট্যাগের মধ্যে। এবার আমরা কি নেব, বাংলা। এখানে আমি কেটে দেবো ইংলিশটা, এখানে আমি বাংলা এবার কিওয়ার্ডগুলো নেব। এখানে আমি লিখে দেব যে কিভাবে এখানে আমি লিখে দিয়েছি যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো সার্চ অপশনে আমরা ক্লিক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা যে কিওয়ার্ডগুলো সেগুলো চলে আসছে। তো নিচে কপিতে আমরা ক্লিক করে আমরা এই কিওয়ার্ডগুলো সব কপি করে নেব। আমরা একইভাবে চলে আসবো নোটপ্যাডের মধ্যে। আসার পর আমরা এখান থেকে এটাকেও পেস্ট করে দেব। এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এইগুলোকে আমরা কি করব, এই যে বাংলা যে কিওয়ার্ডগুলো যেগুলো আমরা র্যাপিড ট্যাগস থেকে নিলাম, এইগুলোকে আমরা ট্যাগের মধ্যে বসাবো, ঠিক আছে। এখান থেকে কিছু নেব, এই বাংলা থেকে কিছু নেব, নেওয়ার পরে আমরা ট্যাগে বসাবো। আর যেগুলো ইউটিউব থেকে আমরা কপি করলাম, এইগুলোকে আমরা টাইটেলে বসাবো। তো এখানে দেখেন আমি ডেসক্রিপশন কিভাবে লিখেছি, দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন। তারপরে এখানে দেখেন যে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছি। আপনারা অনেকে আছেন, আমি দেখি যে তারা কিন্তু অনেক গাদা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে ফেলে, 15টা 20টা। তো আপনি এত হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এত দিতে যাবেন না, এগুলো কিন্তু স্ক্যাম। এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি টার্মিনেট হয়ে যাবে, একসময় কিন্তু ডিলেট পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি এগুলো করবেন না, ঠিক আছে। তো এখান থেকে আপনি কি করবেন, সর্বোচ্চ 4টা 3টা, এর বেশি আপনি এখানে দিবেন না, হ্যাশট্যাগ দিবেন না। তো অনেককে দেখি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে এরকমভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে কমা করে কিন্তু এই কিওয়ার্ড এই ট্যাগগুলো কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। তো এগুলো দেওয়া কিন্তু একটা স্ক্যাম, এগুলো দিবেন না। এগুলো দিলে কিন্তু আপনার মনিটাইজেশনের সময় কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, ভিডিও মেটাডেটা একটা প্রবলেম সেটা কিন্তু চলে আসবে। তো আপনাকে কী করতে হবে, প্যারাগ্রাফ আকারে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে যে টাইটেলগুলো দিয়েছি সার্চ কিওয়ার্ডে, দেখেন এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো দেখেন যে প্যারাগ্রাফ আকারে, এখানে কোনো কমা নেই, কোনো কিছু নেই, অর্থাৎ আপনাকে গল্প আকারে লিখতে হবে, ঠিক আছে। আর এই টাইটেলটা আমি এখানে একটা বাংলা কিওয়ার্ড আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। এই যেটা দেখেন যে ফেসবুকের পাসওয়ার্ড, এই যেটা দেবো আমি কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। তো এখান থেকে আমি কপি করে নিলাম, নেওয়ার পর আমি এখানে এসে এটাকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পারফেক্ট একটা দেখেন টাইটেলটা চলে আসলো যে হাউ টু চেঞ্জ ফেসবুক পাসওয়ার্ড। তারপরে দেখেন যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা যায়, এখানে একটু হয়েছে, আমি স্পেস দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট কিন্তু টাইটেল চলে আসলো। তো আপনারা কী করবেন, ইউটিউব থেকে যে কিওয়ার্ডগুলো নেবেন সেগুলো আপনারা এই যে কি সার্চ কিওয়ার্ড এখানে আপনারা বসিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনারা আপনাদের যে ট্যাগ সেগুলো বসিয়ে নেবেন। সবগুলো কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে, আপনারা আদার্স অন্য কিছু কিন্তু দিতে পারবে না, তাহলে স্ক্যাম হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, আপনাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেখেন আমি যেভাবে দিই অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমার দেখেন যে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিই সেগুলো আপনাদের দিতে হবে। তারপরে দেখেন যে দ্য ভাইরাল ভিডিও লিঙ্ক, দেখেন আমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি এখানে 4টা ভিডিও দেখেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা যদি কেউ দেখে, তার যদি এই ভিডিওটা ভালো লাগে, সে কিন্তু ডেসক্রিপশন বক্সটা অবশ্যই মাস্ট বি সে চেক করবে, চেক করলে কিন্তু এই ভিডিওগুলো তার সামনে শো করবে, সে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু
ক্লিক করে দেখবে, অর্থাৎ একটা ভিডিও থেকে কিন্তু আপনার অন্যান্য যে ভিডিওগুলো সেগুলোতে কিন্তু আপনি এভাবে ভিউ আনতে পারবেন। তারপরে দেখেন শেষের দিকে কী করেছি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এখানে একটা ডিসক্লেমার আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিসক্লেমার দিতে পারেন। এটা কোথায় পাবেন, আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ দেন যে কপিরাইট ডিসক্লেমার, সেখান থেকে আপনারা এই কিওয়ার্ডগুলো আপনারা সহজে কিন্তু সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে হয়তো এই ইউটিউব থেকে অনেক টপিকের ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো আপনারা পাবেন না। তো আপনারা আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিওয়ার্ডগুলো আনতে পারেন। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আগে থেকে দেখেন যে কিওয়ার্ড টুলস, এই যে ওয়েবসাইটটা, এখান থেকে আমি রিফ্রেশ করছি। তো দেখতে পাচ্ছেন এই যে আপনারা লিখবেন যে keywordtools.io, আপনারা এই ওয়েবসাইটটা লিখে দেবেন এখানে, ঠিক আছে। লিখে দিলে কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এখান থেকে কিওয়ার্ড নিয়েছিলাম। দেখেন আমার কিন্তু টাইটেলটা এখানে দেওয়া আছে। আমি কি করব, আগে যে টাইটেলটা আমি দিয়েছিলাম সেটা এখান থেকে আমি কেটে দেবো। দেওয়ার পর আমি যে টাইটেলটা আমি যে কিওয়ার্ড যে টাইটেল অনুযায়ী আমি কিওয়ার্ডগুলো নিতে চাচ্ছি সেই টাইটেলটা আমি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখেন যে আমি সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করে দিয়েছি। দেখেন আমাকে কিন্তু এক গাদা কিন্তু এখানে টাইটেল দেওয়া হবে, অর্থাৎ কিওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হবে। এখানে দেখেন কয়টা কিওয়ার্ড আমাকে দিয়েছে, এখানে কিন্তু শো করবে। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করে দেখেন। 331টা টাইটেল কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেখেন টোটাল কিওয়ার্ড 331টা। তার মানে বুঝতে পারছেন আপনি এত কিওয়ার্ড কোথায় বসাবেন। এখান থেকে আপনাকে কি করতে হবে, দেখতে হবে, আপনাকে এখান থেকে রিসার্চ করতে হবে কোন টাইটেলগুলো আপনার ভিডিওর ক্ষেত্রে যায়। এখানে কিন্তু অনেক উল্টোপাল্টা কিওয়ার্ডও আপনি পাবেন। তো আপনাকে কি করতে হবে, যাই দেখেন আমি কিন্তু আমার যে টপিক সেই টপিক হিসাবে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই টপিকগুলো আমি এখান থেকে সিলেক্ট করেছি। এইভাবে আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন। করার পর নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে যখনই ক্লিক করবেন এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে কপি, আপনি এই কপিতে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার এগুলো সব কপি হয়ে গেল। এখন আপনি আবার চলে যাবেন আপনার নোটপ্যাডে। তো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেগুলো কপি করলাম সেগুলো এখানে পেস্ট করে দিলাম এইভাবে কিন্তু। তবে হ্যাঁ, দেখেন যেখানে কমা আছে, আপনাকে অবশ্যই এই কমাগুলো কেটে দিতে হবে, এগুলো দেওয়া যাবে না, কখনোই না, ঠিক আছে। তো এগুলো আপনি দিয়ে আর যে স্পেসগুলো আপনি এইভাবে স্পেসগুলো সব বাদ দিয়ে দেবেন এইভাবে, তাহলে কিন্তু একটা দেখতে সুন্দর লাগবে। এবার কিন্তু এই ভিডিওটা কিন্তু একটা পারফেক্ট এসইও হয়ে গেল। এখন আপনি কি করবেন, আপনার যে ইউটিউব স্টুডিও সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি চলে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে আপনি আপনার টাইটেলে দিবেন, আপনার কি টাইটেলটা দিবেন, তারপর ডেসক্রিপশন বক্সে আপনার ডেসক্রিপশন বক্সটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি দেখেন এইভাবে কিন্তু দিয়েছি, ট্যাগ, টাইটেল, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমি কিন্তু এইভাবে দিয়েছি। আপনারা এইভাবে দিবেন। দেওয়ার পরে আপনাদের যে ট্যাগ, এই যে নিচের দিকে দেখেন যে ট্যাগ, এই ট্যাগে আপনারা চলে আসবেন, ঠিক আছে। ট্যাগে আসার পরে এই যে দেখেন আমি ট্যাগও দিয়েছি, দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো কিন্তু আমি দিয়েছি, অর্থাৎ বাংলা, ইংরেজি এগুলো কিন্তু সব মিলে আমি ট্যাগগুলো দিয়েছি। এই ভিডিওটা কিন্তু আমার যার ফলে সার্চ র্যাঙ্কে চলে গেছে। আপনারা কিন্তু এইভাবে আপনাদের ভিডিওগুলোকে পারফেক্ট এসইওর মাধ্যমে সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিকভাবে এসইও করতে হয়। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট বি একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।